إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুক্রবারে মসজিদে জুমার খুতবার শোনার যে আগে আগে ফজিলত আছে, আসার মসজিদে সেই ফজিলত অর্জন করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম খাতামুন নবিয়্যিন রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে সালাতের গুরুত্ব এবং ফজিলত। আমরা ইনশাআল্লাহ সালাত ছাড়লে বা পরিত্যাগ করলে, সালাত না পড়লে তার ভয়াবহতা কি, সেই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। একজন মুমিনের জীবনে নামাজের কি পরিমাণ গুরুত্ব আছে, সালাতের কি পরিমাণ গুরুত্ব আছে, আমরা ওই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যে সময়টুকু আছে ওই সময়টুকুর ভিতরে আমরা আলোচনাটা কমপ্লিট করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি সূরাতুল মুমিনুনের 1 থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। যদিও আমাদের টাইমে হয় না, ইনশাআল্লাহ আমরা 5 নম্বর আয়াত পর্যন্ত কমপ্লিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একজন মুমিনের জীবনে, একজন মানুষের জীবনে প্রতিদিন চলাফেরার ক্ষেত্রে কত কিছুর প্রয়োজন হয়। যেমন একজন মানুষের সব থেকে শারীরিক প্রয়োজন যেটা, এটা হচ্ছে ঘুম। তার যদি ঘুম ঠিক না থাকে তাহলে তার দিনের কর্মব্যস্ততা এগুলি ভালো যায় না, দিনের কাজ দিনের কর্ম এগুলি তার ভালো লাগে না, বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হয়। কারণ এটা মানব জীবনের, মানুষের বডির একটা খোরাক ছিল নামাজ। এমনইভাবে একজন মানুষ যদি তার ঠিক মতো খাবার খায় না, তার বডি তার কন্ট্রোলে থাকে না, তার অনেক সময় মানুষ না খাওয়ার কারণে অজ্ঞান হইয়া পড়ে। এমনইভাবে মানুষের বডির সৌন্দর্যতা রক্ষা করার জন্য আমরা বডিকে অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। কেন? যাতে করে এই শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ এসে বাস না করতে পারে, বিভিন্ন ধরনের রোগ বসবাস না করতে পারে। সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের শরীরের যত্ন নেই, বডির যত্ন নেই। কিন্তু একজন মুমিনের আখেরাতের এবং দুনিয়ার সফলতা যেই কাজের মধ্যে, যেই কামের মধ্যে নিহিত রয়েছে, আমরা ওই কাজ আমরা গুরুত্ব সহকারে করি না। কেন? প্রথম নম্বর কারণ হইল যে এই কাজ আমরা গুরুত্ব দেই না কেন, যে এটার মধ্যে আমরা দুনিয়াবি নগদ ফায়দা বুঝি না।
যার কারণে আমরা এটা গুরুত্ব দেই না। কারণ নগদ ফায়দা যেখানে আছে আমরা এই কাজকে গুরুত্ব দেই। একজন মুমিন নামাজ পড়ার কারণে সে যদি নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে তার ইহকালীনও কল্যাণ পরকালীনও কল্যাণ। যদিও অনেকে আমরা দেখি না, যদিও অনেকে আমরা এটা মানতে কষ্ট হয়, কারণ অনেক মানুষ বলে যে 5 ওয়াক্তের নামাজ মসজিদ ছাড়ি না বা কোনো এক নামাজ মিস দেই না, এরপরেও অভাব অনটন আমার ঘুরায় না, অনেকে এগুলি বলে। তার মানে কি হইল যে সে নামাজকে এখনো তার যেভাবে নামাজ পড়ার কথা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যে নামাজ পড়ার কথা, এভাবে আমরা নামাজ আদায় করতে পারতেছি না, এভাবে আমরা নামাজ পড়তে পারতেছি না। নামাজের যে রুকন আসিল, নামাজের যে হুকুক আসিল, নামাজের যে সব কিছু মিলিয়ে একটা জামে মানে নামাজ হইতো, যেটা আল্লাহর কাছে কবুল হইতো, ওই জাতীয় নামাজের পারফর্ম আমরা করতে পারতেছি না, যার কারণে ওগুলি আকাশ পর্যন্ত যাচ্ছে না, জমিনেই নামাজ রয়ে যাচ্ছে। এজন্য সম্মানিত মুসল্লিনে কিরাম, নামাজ মানব জীবনের গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যে ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মানুষ রোজা যদি ছাড়ে কাফির হয় না, মদ যদি খায় কাফির হয় না, গাঁজা যদি সেবন করে কাফের হয় না, তার মারে যদি গালি দেয় কাফের হয় না, বাবারেও যদি গালি দেয় কাফের হয় না, কিন্তু কোনো মুমিন যদি নামাজ ত্যাগ করে সে কাফির হইয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মানে এই ইবাদতের অনেক গুরুত্ব আল্লাহর কাছে আছে। রাসূলুল্লাহ এই একেবারে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেও সালাত বলে আল্লাহ রাসূল বিদায় নিয়েছেন। মানে সালাত মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। নামাজ মানুষের গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আপনি যে কোনো কাজ করেন না কেন, যেই অবস্থায় থাকেন না কেন, যেই পরিস্থিতিতেই থাকেন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। জীবন মরণের সন্নিকটে দাঁড়িয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন, এক শ্রেণী নামাজ পড়বা, আরেক শ্রেণীর পাহারা দিবা, যাতে করে শত্রুরা তাদের উপরে হামলা না করতে পারে। এরপরেও নামাজ বাদ দেওয়া যাবে না। মহিলাদের কিছু কারণে, তাদের শারীরিক কিছু কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নামাজ রুখসত করে দিয়েছেন, কিন্তু পুরুষদের জন্য যে সফর করতেছে কষ্ট হচ্ছে, এখন তো আলহামদুলিল্লাহ এক দেশ থেকে আরেক দেশও সফর করার মধ্যে অত কষ্ট নাই, আগে যেইভাবে কষ্ট ছিল। আগে মানুষ পায়ে হেঁটে ঘোড়ায় গাদায় সওয়ার হইয়া সফর করত, এক দেশ থেকে আরেক দেশ, এক জেলা থেকে আরেক জেলা হাঁটিয়া যাইতো, এভাবে ব্যবস্থা ছিল না। ওই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলছেন যে ইদা জরাবতুম ফিল আরদ, তোমরা যখন নামাজের মধ্যে জমিনের মধ্যে সফর করবা তখন তোমাদের জন্য নামাজকে আমি কমিয়ে দিলাম। মানে 4 রাকাত বিশিষ্ট নামাজ তোমরা 2 রাকাত পড়ো, এরপরেও নামাজ বাদ দেওয়া যাবে না, নামাজ বাদ দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলছেন যে সফরও যাচ্ছ, তুমি কোথায় সফরও চলে যাচ্ছ, দেখা যায় এমন এক জায়গায় সফরও যাচ্ছ যে আমার রাস্তায় নামাজ চলে যাবে, নামাজের বিরতিও দেওয়া হবে না। কি করবো? আল্লাহ রাসূল বলছেন 2 ওয়াক্তের নামাজ একলগে জমা হইরা পড়িলাও, এরপরও জমে বাইনা সালাতাইন করো, 2 ওয়াক্তের নামাজ জোহর আসর একসাথে মিলিয়ে পড়ো, মাগরিব এশা একসাথে মিলিয়ে পড়ো, এরপরও মুসলমান নামাজ বাদ দিতে পারবে না। এই হলো নামাজের এতটুকু গুরুত্ব। কিন্তু আমরা দেখা যায় যে অনেকে কোনো সময় আসর পড়ি, জোহর পড়ি না, অনেকে দেখা যায় মাগরিব পড়ি, এশা পড়ি না, মানে সারাদিন হিসাব করলে দেখা যায় 1 ওয়াক্ত পড়ি। আবার অনেকে আছি এরকম যে আমরা 1 ওয়াক্ত নামাজ পড়ি না, অনেকে আছে এরকম আমরা শুধুমাত্র শুক্রবার আসলেই নামাজ পড়ি, অনেকে আছে এরকম আমরা ঈদ আইলেই নামাজ পড়ি, বস টুপি মাথার দিলাইলাম, পাঞ্জাবি দিলাইলাম আর হইলাম আমরা মুসলমান। অথচ আল্লাহ রাসূলে কইছেন এরা নো মুসলিম নাই, যারা নামাজ ইচ্ছা হইরা বাদ দিলাই, আল্লাহ রাসূলে কইছেন মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, এরা কাফির হয়ে গেছে। কেউ কেউ শক্তভাবে বলছেন এরা কাফির হয়ে গেছেন, আর কেউ কেউ বলছেন যে না, এরা কাফির হওয়ার খান্দা খাসা তাইছে, কারাবাল কুফুর, কুফুরের নিকটবর্তী হয়ে যার, কোন সময় তার ইমান ভাঙ্গি যাইব, কোন সময় তার ইমান যাইব কি, একবারে খান্দা তাইছে ইমান নষ্ট হওয়ার। এভাবে সালাত পরিত্যাগ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন। আরো কেউ কেউ বলছেন এত শক্ত হয়ে যে রাসূলুল্লাহ বলছেন সালাত বাদ দিলে কাফির, অতএব হে কাফির হয়ে গেল। যদি সে কাফির হয়ে যায়, তার স্ত্রী যদি তাকে স্ত্রী থাকলো না, কারণ কাফিরে আর মুসলিমে একসাথে থাকতে পারে না। এভাবে শক্ত হয়ে রাখে কইছেন। এর লাগি সম্মানিত মুসল্লিনে কেরাম, মানুষ বালিগ হওয়ার পর থেকে নিয়ে একেবারে
সকরাতুল মৌতের আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বেহুশ হইতো নাই ততক্ষণ পর্যন্ত সে নামাজ বাদ দিতে পারতো নাই। নামাজ বাদ দেওয়া যাবে না। এর লাগি নামাজের গুরুত্ব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মনে হয়, আমার মনে মনে এই খেয়াল মাঝে মধ্যে আসে, যেই ঘরের মানুষ নামাজ পড়ে না, আল্লাহ রসুলে বলেন যে আমার মনে চায় যেই ঘরের মানুষ নামাজ পড়ে না ওই ঘরকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেই, কিন্তু আমি এটা কেন করি না? ওই ঘরে ছোট ছোট বাচ্চারা আছে। তার মানে কি পরিমাণ অভিশপ্ত এই ঘর, যেই ঘরের মানুষ মুসল্লি নাই। চিন্তা করে দেখেন, যেই ঘরের মানুষ নামাজি নাই এই ঘর কি পরিমাণ অভিশপ্ত। আল্লাহ রসুল বলছেন মনে মনে চায় আমি এই জাতীয় ঘরকে আমি জ্বালিয়ে দেই। এই ঘরের মানুষ নামাজ পড়ে না এজন্য, কিন্তু ছোট ছোট বাচ্চা মাসুম বাচ্চারা আছে এর লাগে আমি জ্বালাই না। কি পরিমাণ অভিশপ্ত হইলে আল্লাহ রসুল এই ঘরের কথা বলেছেন। তার মানে বোঝা গেল নামাজ যেই ঘরে পড়া হয় না এই ঘর একটা অভিশপ্ত ঘর। এই ঘরে কল্যাণ হবে না, এই ঘরে বারাকা হবে না, এই ঘরে ঝগড়া জাতি লেগেই থাকবে, বাইয়ে বাইয়ে মিল থাকবে না, ভাই ভাইয়ের বউ মিল থাকবে না, স্বামী স্ত্রীর মিল থাকবে না, ছেলে সন্তান মিল থাকবে না, কারণ ঝগড়া লেগেই থাকবে। কেন লেগে থাকবে? এই ঘরে রহমত নাজিল হয় না, এই ঘরে আল্লাহর পক্ষ থেকে বারাকা নাজিল হয় না। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, নামাজ বাদ দেওয়া যাবে না। নামাজের জন্য আপনি আপনার সন্তান যখন বড় হবে, আল্লাহ রসুল বলছেন যে 7 বছর বয়স হইলে সন্তানকে আপনি নামাজের জন্য নির্দেশ, আপনার 7 বছর সন্তান তাকে নামাজের জন্য নির্দেশ দেন, বলে বাবা মুসলমানের ঘরে জন্ম নিছো, বাবা নামাজ পড়তে হবে তোমাকে, চলো বাবা তোমাকে আমি নিয়ে মসজিদে যাই। সন্তানকে মসজিদে নিয়ে আসবেন সাথে করে। আপনি যেভাবে নামাজ পড়েন সন্তান দেখবে, দেখে সেভাবে নামাজ শিখবে। এভাবে তাকে মসজিদের লগে আপনি সম্পর্ক জুড়ে দিন। 10 বছর যখন বয়স হয়ে যাবে আল্লাহ রসুলে বলছেন তাকে নামাজের জন্য নির্দেশ দেও, তাকে নামাজের জন্য বেত্রাকাত করো। এই সময় থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট অবস্থাতেই বাচ্চারে নামাজমুখী বানাইবার লাগি, মসজিদমুখী বানাইবার লাগি আল্লাহ রসুলের নির্দেশ দিয়া গেছেন। কি ওই বাচ্চা যখন বড় হইব, 7 বছর বয়স থাকি যখন সে নামাজ কায়েম করে লইব, 7 বছর বয়স থাকি যখন সে মসজিদমুখী হয়ে যাব, বড় হইলে যেখানেই যাক না কেন সে তার চিন্তা আগে থাকবে যে আমি যে ওই জায়গায় যাচ্ছি, দেখি ওই জায়গায় রাস্তা আমার নামাজের টাইম যাইব কিনি, রাস্তা দিকেইব আগে গাড়ির ড্রাইভারে যে নামাজের জন্য আপনারা বিরতি দিবানি। তার চিন্তাই থাকবো এইরকম। এখন মুমিনের চিন্তা থাকা এইরকম দরকার যে আমি যে বারোইরাম এক জায়গায় যাইতাম, সফর করতেছি, আমার নামাজের সময়টা কোনো থাকবো। তার লাইফকে, তার প্রতিদিন 24 ঘন্টার সময়টাকে সে ক্যালকুলেট কইরা হিসাব কইরা রাখতেইব যে আমি সকালে বারোইরাম 10টার সময়, আমি বাড়িতেইব এসার সময়, এর ভিতরে আমার 4 ওয়াক্তের নামাজ যাইব, জোহর যাইব, আসর যাইব, মাগরিব যাইব, এশা যাইব। 4 ওয়াক্তের নামাজ আমি 4 ওয়াক্তের নামাজ ঠিক মতো পড়তে পারবো নি। যদি দেখে যে না হে 4 ওয়াক্তের নামাজ ঠিক মতো পড়তে পারতো না, তার সমস্যা হয়েছিল, তখন আল্লাহ রসুল কইছেন সমস্যা যদি হয়ে যায় সমাধান আছে। কি সমাধান? তুমি জোহর এবং আসর একলগে পড়িলাও, আর যখন জোহর এবং আসর পড়িলেই ভাই তুমি যদি মনে করো যে ওই জায়গাতে আমি মাগরিবের সময়টা পৌঁছে যাইব, আল্লাহ রসুল কইছেন মাগরিব এবং এশা একসাথে পড়িরা আবার রওনা দিলাও। এরপরেও মুসলমান তুমি নামাজ বাদ দিতে পারতায় নাই। নামাজ বাদ দেওয়া যাবে না। মুসলমানের সন্তানরা মসজিদে আজান হয়, রাস্তার সাইড দিয়ে আটটা যায়গি, মসজিদের সাইড দিয়ে আটটা যায়গি, খানোর মাঝে হেডফোন লাগাইয়া দাঁড়িয়ে আটটা। প্রতিদিন 5 বার ডাকা হয় হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। আল্লাহ এই ঘোষণা মুয়াজ্জিনের মাধ্যমে দিয়ে থাকেন। প্রতিদিন মসজিদের মিনার থেকে যায়, প্রতি মহল্লায় 3টা-4টা মসজিদ আছে, একলগে আপনার প্রতি আজানের সময় হাইয়াল আল ফালাহ, হাইয়াল আল ফালাহ 2 বার খাওয়া হয়, 5 ওয়াক্ত 10 বার খাওয়া হয়। 5টা মসজিদ যদি আপনার মহল্লায় থাকে তাহলে 50 বান্নু আপনারে কল্যাণের দিকে ডাকের মুয়াজ্জিনে, আও তোমরা দৌড়ে দৌড়ে আও, কামিয়াবের দিকে আও, বিজয়ের দিকে আও, সফলতার দিকে আও। আমরা এটা আওয়াজ নাই। এর লাগি হসপিটালও মানুষের সংখ্যা বেশি, মসজিদও মানুষের সংখ্যা কম। কোন এক হসপিটালও যাইবা, VIP হসপিটাল, টেকা দিয়াও আপনার সিট মিলেন না। দেখো কা এত মানুষ হসপিটালও, কিন্তু দুঃখের বিষয় একই মহল্লাত, একই এলাকাত 50টা, 60টা, 100টা ঘর।
ওই ওই এলাকার মধ্যে 100-150 মানুষ, কিন্তু নামাজও দেখা যায় কোনো মসজিদ পড়ে না, 20 জন 30 জন মানুষ নামাজের মধ্যে এসে উপস্থিত হয়। এই হলো আমরা অবস্থা। অথচ দেখাওর আয়ো তোমরা কল্যাণের দিকে, দেখাওর আয়ো তোমরা কামিয়াবের দিকে, দেখাওর আয়ো তোমরা সফলতার দিকে। আর না, ও যদি মানুষের খাওয়ার যে আজকে কোনো খেলা দেখাত গেলে, ফুটবল দেখাত গেলে জনপ্রতি 500 টাকা দেওয়া হইব, হেও যাইব, লগে তার কুলোর বাচ্চারাও লইয়া যাইব, পারলে তার বেগমরেও লইয়া যাইব, খেলাও দেখতে আইলাম, লগে 500 টাকাও খাইলাম। যাইতো নাই এরকম? যাইব তো, ঘোষণা দিয়া দেখেন না খেনে যে ও জায়গাত আও, খেলা দেখা দিব, আর লগে খেলা দেখার পরে জনপ্রতি 500 টাকা দেওয়া হবে। হেও যাইব, কুলোর বাচ্চারেও লইয়া যাইব, লগে পারলে তার বউরেও লইয়া যাইব। সেটাই কেন টেকা আছে, কারণ এটার মাঝে নগদ লাভ, নগদ লাভ। বাকি আপনার দরকার নাই। বা আল্লাহ বললে দিবা বা আইতা পাক্কা লেট আছে, বা মরার পরে বা পাইতাম। মুসলমানের কোনো সন্তান হইছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভরি লাইছি, আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহ ভরি লাইছি, ঈমান আছে, বা একদিন যাইবনে ব্যস্ত দেখছুন নি হারবা। তোমরা নামাজ পড়রায়, তোমরা মিয়াসাব মানুষ, তোমরা আগে যাইবা আর কিবা, আমরা 2 দিন পরে যাইব, বুঝা যার হে ইনো টুরো যার। আল্লাহ রসুলে কই, আমি দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ আমার উম্মতকে আপনি কবরের আযাব শুনিয়ে দিন, কিন্তু এরপরে আমি আল্লাহটা এই দোয়া করতাম চাই না। মনে চায় আমি দোয়া করতাম যে আল্লাহ আমার উম্মতকে আপনি কবরের আযাব শুনিয়ে দেউকা, দেখানি লাগতো না, খালি কবরের আযাবর চিৎকার আপনি আমার উম্মতকে শুনাইয়া দিন। এরপরে আমি দোয়া থাকি বিরত হয়ে যাই। হেরে জানি, যদি তোমরা কবরের আযাবের চিৎকার শুনতে পাও, তোমরার মুর্দা দাফন করা তোমরা বাদ দিলেই ভাই, তোমরার মুর্দা দাফন করা বাদ দিলেই ভাই। কবরে এত এত আযাব দেওয়া হর, এটা কি তা আপনি মনে করছেন না? কি তাই টুরো যাইবা, যে আপনি যাইবা কি 2 দিন আগে ব্যস্ত, আর আমরা যাইব 2 দিন পরে ব্যস্ত। হিসাব কইরা দেখুন না, লাইফও কিতা করছেন। 40, 50, 60 বছর জীবনে হিসাব কইরা দেখো কা আপনি জীবনে কয় বছর নামাজ পড়ছেন আর কয় বছর নামাজ কাজা দিছেন। আপনার হিসাব আপনার থাকি কেউ জানতো না বেশি। আপনি ভাইলিবা আপনি ক্যালকুলেট কইরা দেখো কা দেখবানে যে 70 বছর বয়স, 12-13 বছর পরে বালিগ হইছিলাম, 50 বছর 52 বছর 60 বছর হয়ে গেছে, এর মাঝে 6 বছর ধরে নামাজ পড়লাম, বাকি জিন্দগি কিতা করছি আল্লাহ তা হিসাব দেওয়ার লাগবো না। হিসাব কইরা দেখো। আর হইরাম যে তোমরা যাইবাই আগে, আমরা যাইব পরে, বাদ দিলাইব মানুষে তার মুর্দা দাফন করা। আল্লাহ রসুল যদি আমি দোয়া করতাম, দোয়া মনে চাই তোমরা খবরে আযাব শুনাইয়া দিবার লাগি, কিন্তু তোমরা বাদ দিলাইবাই রে বা, তোমরা হইবা ও যে আযাবর ফিরিস্তায় মারেন, চিৎকার হুনা যার, সেমনে আমার বাপরে ইনো আমি দিয়া দিব, আমার বাইরে খেমনে তুইতাম, আমার মারে খেমনে তুইতাম, আমার বাই এনু 5 ওয়াক্ত নামাজ পড়ছুন না, আমার বাবা এনু 5 ওয়াক্ত নামাজ পড়ছুন না, খালি নু শুক্রবারে যাইতা, খালি নু ঈদের দিন নামাজও যাইতা, গেলে তুই শুভ আরম্ভ হয়ে যাব, খেমনে আমি আমার বাপরে দিয়া ইনোর মাঝে তুই আইতাম। আল্লাহ রসুলে হইন কবর যখন রাখা হইব মানুষরে, রাখার পরে যখন সোয়াল করা হইব মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা হাযার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, যখন কোনো বান্দায় হইতে পারতো না, ফেরেশতারা লোহার হাতুড়ি নিয়ে আসবেন, এমন আঘাত দিব, এমন ভাবে আঘাত করবেন তার চিৎকারে জিন ইনসান ছাড়া দুনিয়ার সমস্ত জানোয়ারে তার চিৎকার শুনে এই পরিমাণ বিকট আওয়াজ দেওয়া হয়। মুর্দা যখন জবাব দিতে পারতো না, তিন সোয়ালের সহজ খবর জগৎ, খবর জগৎ সহজ নাই। আখেরাতের 2 নম্বর গাঠি হইল খবর জগৎ। একজন মানুষের আখেরাতের যাত্রাপথে 2 নম্বর গাঠি হইল খবর জগৎ। 1ম নম্বর গাঠি হইল সকরাতুল মউত। ওই সময় তাকে শুরু হয়ে যায়, বালা মানুষ থাকলে খালি কইব কাদ্দিমুনি কাদ্দিমুনি, আমারে লইয়া দাও রে বা, তাড়াতাড়ি লইয়া দাও কি। আর বাদ মানুষ হইলে কইব আমারে কয় লইয়া দাও রে বা, তোমরা আমারে কয় লইয়া দাও, আমারে লইয়া দাইও না, আমি তো দেখি লাইছি আমার হাসর, আমার জান বাহরার সময় অভাবে গান্দা রুমালো আমার জান লইয়া গেছেন কি, আর 7 আসমান পর্যন্ত সব ফিরিস্তা বলতে আমার লানত দিছেন, আমারে কয় লইয়া দাঁড়ায় তোমরা। শুরুই যাব এর লাগি আখেরাতের 1ম গাঠি হইল আপনার সকরাতুল মউত। দুনিয়ার থেকে আখেরাতের শুরু হয়ে যায় 2য় নম্বর গাঠি খবর জগৎ। এর লাগি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শেষ বয়স আইয়া তওবা উবা করি লাইবুনে বা, মসজিদ চারতাম নাই, চুলুল ফাঁকছে না, এখনো দাড়ি উড়ি ফাঁকছে না বা,
সামরাও কুচ হয়েছে না, জোয়ান কি এখন বস শেষ বয়সে আইলে দেখবেন আর নামাজ বাদ দিতাম নাই। ই টাইম আল্লাহ দিতা নাই, ই টাইম আল্লাহ দিতা নাই, আপনি আমার এই টাইম দিতা নাই। কারণ চকুর সামনে তোর তাজা প্রাণ হল দুইটা আর কি বরি যান বার্তা কি বারো আইরাম বউ বাচ্চার কাছে যাইতাম মিনিমাম গ্যারান্টি নাই। কেউ জানে না তার প্লেস কুনানো, মরণের প্লেস কুনানো, টাইম কুনানো কেউ জানে না। আল্লাহ এগুলি নির্ধারিত হইরা রাসুন। এর লাগি এবাদতের ক্ষেত্রে তারিখ করা যাবে না। তওবা কইরা সব সময় প্রস্তুত থাকা লাগবো। খালিস নতে আন্তরিকভাবে তওবা কইরা আল্লাহ আমি প্রস্তুত আছি রে মামুলা, যাওনই যেহেতু লাগবো একদিন দুনিয়ায় চাইরা, তাহলে অত কুতাকুতি দরকার আছে নি করার? যাওনই যেহেতু লাগবো একদিন দুনিয়ায় চাইরা, এই দুনিয়ায় যেহেতু চিরস্থায়ী থাকতাম নাই, কেউ থাকতো না এই দুনিয়ায় চিরস্থায়ী, যাওয়াই যেহেতু লাগবো অতএব যাওয়ার মতো যাই না। খেনে আল্লাহর পেয়ারা মাহবুব হইয়া খেনে যাই না আমরা। এই টাইম 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়লে আধা ঘন্টা হইরা 5 ওয়াক্তে কত ঘন্টা যায়? 2.5 ঘন্টা সময় 5 ওয়াক্ত। যদি একেবারে ধীরস্থিরে তারতিলের সাথে সব নামাজ ওই পড়েন আপনি, 15 মিনিট আগে মসজিদও আজান দেওয়া হয়, 2.5 ঘন্টা আধা ঘন্টা বাদ দুঃখ 15 মিনিট আগে দেওয়া হয়, মসজিদে আজান দেওয়া হয় 15 মিনিট আগে জামাতের। তার মানে 15 মিনিটে একজন মানুষ তার জরুরত চাইরা হে নামাজও আইতে পারে। তাহলে 5-15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট সময়, 24টা ঘন্টা আল্লাহ আমরা দিছেন। প্রতিদিন 24 ঘন্টা সময় না নি আমরা, কিন্তু 24 ঘন্টা থাকি আমরা 1 ঘন্টা 15 মিনিট সময় আল্লাহর লাগি আল্লাহরে সিজদা দিতাম পারি না। এই টাইম আমরা নাই। অথচ 23 ঘন্টা সময় আমরা দাঁড়ি ঘুমাইয়া, মোবাইল টিপিয়া, বন্ধু বান্ধব গফইরা, মানুষের গিবত গাইয়া, সাওয়াস্টল আড্ডা দিয়া, খেললিয়া, তামসা কইরা, ও জার্গি আমরা টাইম। রাতের রাত জার্গি মোবাইলের তলে হাবাইয়া আমরা 3টা-4টার সময় ঘুমাই, ফজরও যায়, জহরও যায়, আসরও যায়। এভাবে আমাদের লাইফ জার্গি, আমাদের বয়স জার্গি আস্তে আস্তে কমা আখটা দেখবায় বুড়ো হয়ে গেছি। আর কবি গিয়ে আল্লাহ টাইম খেমনে গেল গিবে, খেমনে গেল গি সময় ওহি দিন আসলাম, ওহি দিন আমার বাচ্চা ছুটো আসিন, ওর বিয়া খেমনে সময় গেল কি আমরা হইরাম না নি এখন যে ওহি দিন গেল রোজা পালন করলাম বা আবার রোজা আসছে। তার মানে সময় টাইম আপনি আমার লাগে বইতো নাই, কিন্তু ওই টাইমের ভিতরে আমরা লাগে গুরুত্বপূর্ণ সময়টা জার্গি। ওই 5 ওয়াক্তের নামাজ আমরা বাদ দিলাইছি, ফরতা পারলাম না, 15 মিনিট সময় ফিরে আল্লাহরে দিলাম না। সকাতুল মৌতর সময় ফেরাউনে কইছিল আমানতু বিরাব্বে মুসা ওয়া হারুন, আমি মুসার রব এবং হারুনের রবের উপরে ঈমান আনি লইছি। আল্লাহ এখন খামাইতো না, এই টাইমও আল্লাহ টাইম দিতা না। একজন মানুষরে আল্লাহ চিন্তা করি, এটা চিন্তার বিষয়, কিন্তু আমরা চিন্তা করি না। তো আল্লাহ আপনি আমারে 60, 70, 80 বছরের জীবন দিছেন। এই 60, 70, 80 বছরের জীবনও আল্লাহ কত সময় আমরা দিছেন। সকরাতুল মৌতের সময় একটা যে যখন আমরা এটা দেখিলাই তওবা করিলাই আল্লাহ তওবা কবুল করেন না, অত টাইম দিলে আল্লাহ সকরাতুল মৌত এই টাইম দিন না। হেনে বলে না, আল্লাহ কইছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তারা রবরে গায়বী অবস্থায় জড়াইব, না দেখা না বুঝা, যে নিয়ামতপুর মসজিদের ইমাম সাহেব হইলা খবরও মাইক 2 রকম আজাব দেওয়া হইব, হাতে কাটবো, ফিরিস্তা বলতে লোয়ার হাতুর লইয়া বাইরেইবা, সকলে দুনিয়ার সব কিছু তার চিৎকার শোনা যায়, কিন্তু মানুষের চিৎকার। এই বয় যখন আপনার ভিতরে হামাই দেব, যখন আপনি বয় করিলেইলে আল্লাহরে যে আমি মুমিন, আমার একদিন যাওয়ান লাগবো, আল্লাহর সামনে দাঁড়ানি লাগবো, জবাব দেওয়ান লাগবো, মিজান ফুল সিরাত আছে, আসন নাসর আছে, খবর জগৎ আছে। বস আমিনু আর যেমনি বুঝা চলতে পারতাম না। আফা হাসিবতুম আন্নাকুম খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কি মনে করেছো আমি তোমরা পৃথিবীত এমনি বানাইছি, খাইবাই ঘুমাইবাই ফুর্তি করবাই আর এক টাইম হইলে যাইবাই কি না? আফা হাসিবতুম আন্নাকুম খালাকনাকুম আবাসা, এমনি এমনি বানাইছি না, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা মনে হরাই না নি আমার কাছে আইতাই নাই, আমার কাছে আউন লাগবে। এভাবে যারা মনোহরের খার গুমার, তার রাইত হইলে ঘুমাই থাকে, দিন হইলে খার বস নামাজ কয়, রোজা কয়, আল্লাহর বিধি বিধান কয়, এভাবে যার ই লাইফ হইল তার পশুর লাইফ। ই লাইফ হইল কার লাইফ? পশুর লাইফ। পশু তাকেও আর বাদ লাইফ এরান। উলাইকা কাল আনআম লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আইয়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা চতুষ্পদ জানোয়ারের মতো, কুত্তা বিলাইলা খান এরার জীবন। যারা বুঝে
ওয়াজ হুন্ডা যায় মসজিদ গিয়া এরপরে ওইগুলি রে হে মনের মাঝে জায়গা দিতে পারে না। যারা দেখেন যে আল্লাহর গজব নু আইছিল আমার নু আল্লাহ মাত্র আল্লাহর গজব তাকে বাঁচাইলেইছন, আমার লাগা এক গাড়ির মাঝে আমি গেছি 10 জন মানুষ মারা গেছেন কি আল্লাহ নু আমার বাঁচাইলেইছন, ইটা তারে আল্লাহ নু ওইখান থেকে বাঁচাই নিলেইছন। হে বুঝছে জানে জান না ও বুঝাও নামাজ পড়েন না, হে আল্লাহরে সিজদা করেন না। আল্লাহ হইন উলাইকা কাল আনাম, এরা সারিফাওয়া জানুয়ারুল্লাহ কুত্তা বিলাইল্লাহ এরার জীবন, এরার তাকে আরো বাদ বালহুম আদাল। কিয়ামতের সময় আল্লাহ ডাক দিবা জান্নাতি হল, ও জান্নাতি হল শুনি যাও, সকলেও জান্নাত তাকে উকি দিবা, পেরেশানি হইয়া উকি দিবা, মনে হয় আমরা এখন আল্লাহ বাফিরা দিলে এইবারে জান্নাত থাকে। ওই চিন্তায় ও জাহান্নামী হল চাও ভাই, জাহান্নামী হল তো হইবা আল্লাহ মনে হয় এখন আমরা জাহান্নাম তাকে মুক্তি দিলাইবা, আল্লাহ ডাক দিছই, সকলেও চাইব। আল্লাহ কইবা ও যে দেখায়নি বাজানো একটা জানোয়ার বেড়ার ন্যায় গাদার ন্যায় একটা জানোয়ার বানাইছে বলি, এটা জানো নাকি তা বলি, এটা হইল মৌত। মৌত নামক বস্তুরে আজকে আমি জানোয়ার বানাইয়া তারে মৌত দিলাইছি। জান্নাত যারা আসো তোমরা লাগি সুসংবাদ, কোনোদিন তোমরা মৌত আইতো নাই। জাহান্নামও যারা আসো তোমরা লাগি দুঃসংবাদ, তোমরা শাস্তি মুখ করতেই থাকবাই, মৌত আইতো নাই তোমরা লাগি। হন মৌত নামক মৌতরে মৌত দিলাইবা আল্লাহ। তো ও অনন্তকাল ওনো তাহন লাগবো, ওই লাইফও কোনো আর মৌত নাই, ওই লাইফের কোনো আর এন্ড নাই, শেষ নাই। দুনিয়ার লাইফের শেষ আছে 60, 70, 80 বছর বয়স শেষ আমরা অনতাহন। এর লাগি সম্মানিত মুসলিম কেরাম দৈনিক আমাদেরকে 5 বার ডাকাওয়ার হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আয়ো রে বা তোমরা কল্যাণের দিকে আয়ো, কামিয়াবের দিকে আয়ো। তার মানে বোঝা গেল 5 ওয়াক্তের নামাজ পড়লে একজন মানুষ সফলতা অর্জন করে লাইছে। একজন মানুষ যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে এই মুয়াজ্জিনের যখন ডাকিলার হাইয়াল আল ফালাহ তোমরা সফলতার দিকে আও, একজন মানুষ যদি 5 ওয়াক্তের নামাজ পড়িলায় তার মানেই বোঝা গেল হে সফলতা অর্জন করে লাইছে। আল্লাহ ওখানে হয়েছেন কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল কাম হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তার নামাজ রে একবারে খুশু খুজুর লগে আদায় করে। তার মানে নামাজ একজন মানুষ যদি নামাজ পড়ে তার দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ। আপনি নামাজ পড়া দেখো 5 ওয়াক্তের নামাজ আলাদা এক ধরনের শান্তি আপনি ফিল করবা। প্রতিদিন আপনি 5 ওয়াক্তের নামাজ পড়া দেখো দেখবা না জামাতের লগে, আপনি অন্যরকম একটা শান্তি আপনার মনের মধ্যে আইব, অন্যরকম একটা তৃপ্তি আপনার মধ্যে আইব, আপনার শরীরও ভালো লাগবো, আপনার কাছে নিজেরাই নিজে পরিষ্কার মনে হইব। 5 বার আপনি অজু কররা নিজেরে নিজে আপনি পরিষ্কার মনে করবা, আপনি ভেসাব থাকি বাচ্চা থাকবা, নাফাক থাকি বাচ্চা থাকবা। রাস্তার মধ্যে চললে আপনি গুফরও মারা দিতে না, এখানে রে আমি আসরের নামাজ পড়তাম জ্বর ভরি লাইছি। রাস্তা থাকি বারইলে আপনি ছাত্রী লইয়া বারইবা যে কাপড় বিজলি আমি নামাজ, মানে লাইফ পুরা রুটিনের লগে আইব। আপনার 5 ওয়াক্তের নামাজ পড়া দেখো আপনার লাইফ পুরা চেঞ্জ হয়ে যাব, আপনার লাইফস্টাইল পুরা চেঞ্জ হয়ে যাব, আপনার রুটিনের ভিতরে আইবা। এর লাগি সম্মানিত মুসল্লিন কেরাম 5 ওয়াক্তের নামাজ পড়লে যে আল্লাহ কইছেন কামিয়াব হই যাবাই, বাগনা কইছেন না, এমনে কইছেন না। হাইয়াল আল ফালাহ মুয়াজ্জিনে ডাক দে কামিয়াবের দিকে আও, এমনে এমনে নাই। এর লাগি সম্মানিত মুসল্লিন কেরাম 5 ওয়াক্তের নামাজ বাদ দেওয়া যাবে না কোনো অবস্থাতেই। মুকিম মুসাফির সকলেই কইছেন আল্লাহ রাসূলের নামাজ পড়ো। সফরও আসো 2 রাকাত পড়িলাও বা কষ্টই জীব। সফরও রোজার লাগি আল্লাহ রাসূল ইখতিয়ার দিলাইছেন, আল্লাহ কোরআনে ইখতিয়ার দিছেন। নামাজ এত পাওয়ারফুল ইবাদত, আমি খুতবার শুরুতেই কইছি। আপনি যদি কেউ যদি মদ পান করিলাই, আজ পর্যন্ত কেউ ফতোয়া দিছে না মদ পান করিলাইলে কাফির হয়ে গেছে, কেউ ফতোয়া দিছেনি। কেউ যদি গাঁজা খায়, আজ পর্যন্ত কোন উলামা কেরামে ফতোয়া দিছেন না এ কাফির। কেউ তার মা বাপরে মারের পিটের, আজ পর্যন্ত কেউ ফতোয়া দিছেন না এ কাফির। কেউ রোজা রাখেন না প্রকাশ্যে হে খার, হে বড় আর অবস্থার কয় আল্লাহরে ডরাই না মানুষের ডরাই লাভ আছে নি, কয়া হে প্রকাশ্যে খার। এরকম কিছু রোজাদার আসেন দিনে নাই। তো এরারে কাফির কইছেন না, কিন্তু আল্লাহ রাসূল কইছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে নামাজ বাদ দিলেইব হে কাফির হই যাব। এর লাগি মুসাফির অবস্থায় আল্লাহ কইছেন সফর করাই যদি তুমি তোমার যদি জানে কুলাইতে তুমি রোজা রাখো, আর নাইলে রোজা বাদ দিলা পরে রাখবাই। কিন্তু নামাজ অবস্থায় হয়েছিল না জানে যদি কুলায় নামাজ বাদ দিলাও বাড়িতে পড়বাই রে না। আল্লাহ রাসূল বলছেন নামাজ যদি মুসাফির হও 2 রাকাত পড়ো, 6 রাকাত পড়ো, 2 রাকাত 4 রাকাতের মাঝে 6 রাকাত পড়তায়, 2 রাকাত পড়তায়। তার মানে রোজা সফর অবস্থায় কইছেন
এটারে একটু পরে লেটে হরি লইতে পারবায়, কিন্তু নামাজ পাঠায় নাই। এই হলো গুরুত্বপূর্ণ একটা ইবাদত। মানব জীবনে আমরা শারীরিক চাহিদার জন্য আমরা কত কিছু করি। 3 বেলা ভাত ফেট বইরা খাইবার লাগি, বাচ্চান্তরের শরীর বড়াই সুন্দর হইয়া খাপড় ফিরতেইবার লাগি, বাচ্চান্তর লাইফ সুন্দর করার লাগি আমরা মাথার গাম ফালাই দিলাম। কিন্তু দুনিয়া এবং আখেরাতের যে আমাদের জীবন আছে, ওই জীবন সুন্দর করার লাগি আমরা 5 ওয়াক্তের নামাজ পড়লাম না। আমরা টাইম নাই বা কেমনে নামাজ পড়তাম বা খাম খাজের লাগি রে বা পারলাম না। আলহামদুলিল্লাহ এখন আপনি বাংলাদেশের মানুষ, বিশেষ করে ইসলাম এর প্রতি মানুষ দাবিত ওর, যদিও গলত কিছু ক্ষেত্রে গলতভাবে পালন করে, কিন্তু এখন যেভাবে ইয়ং জেনারেশনে যেভাবে ইসলাম পালন করেন, আগে এইভাবে ইয়ং জেনারেশন আসিল না ইসলামের প্রতি। যার কারণে কোনো মানুষ যদি খামো যায় হয়, যদি মালিকরে বাংলাদেশও এরকম কেউ নাই যে হয় না যে নামাজ হলে তোর আমি নামাজের টাইম দিতাম নাই, কেউ হয় না। দেশের মানুষ এত ইসলাম প্রিয়। গত 3-4 বছর আগে আপনারা শুনছিলানি আরঙ্গ একজন চাকরি করতে গেছিল, তারে কইছিল দাড়ি শেভ করলে চাকরি তুমি নিতাম নাই। ফেসবুকও খালি একটা পোস্ট দিছিল, মানছে আরঙ্গ খাবার কিনা বয়কট কইরা বলাই দিছিল। এদেশের মানুষ এভাবে ইসলাম রে এত ভালোবাসে। এর লাগি কোনো মানুষ যদি সেউরির খাবো যায় হয়, যদি যে আমি নামাজ পড়তে বইব আমার টাইম দিতেই পায়, অসুবিধা নাই। আবার অনেক খামসুর আছে নামাজ গিয়ে 1 ঘন্টা লাগাই দেয় বলে নামাজ, ওলা কিছু মানুষও আছে এরার বা রাখা হইতো না লাইফও, এরা খালি হারা জীবন খাবই করতে থাকবো। এর লাগি সম্মানিত মুসলিম কেরাম, যে কোনো অবস্থায় মুসলমানের সন্তান পুরুষ ওইয়া জন্ম নিছি, আমরা নামাজ বাদ দিতে পারতাম না। নামাজ কি করা যাবে না, বাদ দেওয়া যাবে না। এর লাগি সর্বক্ষেত্রে আমাদের সবকিছু, এর লাগে আমি বলছিলাম যে আমাদের জীবন সুন্দর করার লাগি আমরা কাজ করলাম, আমরা শরীর ফিটনেস ঠিক রাখার লাগি আমরা জিম সেন্টারে ভর্তি হই, জিম ভর্তি হই না, আমরা টেকা দিয়া আমরা শরীর ঠিক রাখলাম নামাজ পড়ার লাগি, আর আমরা এই জিম করার লাগি। আর কিন্তু দেখা যায় যে আমাদের পরকাল যে ঠিক থাকবো কেমনে, নামাজ 5 ওয়াক্তের নামাজ, ওটার লাগি আমরা কোনো বুককে হই নাই, নিজেও পড়লাম না, বউরেও হইরাম না পড়ার লাগি, বাচ্চারাও হইরাম না পড়ার লাগি, বস শেষ। তার মানে তোমার গড় হইল অভিশপ্ত গড়। যেই ঘরে নামাজ পড়া হয় না, এই গড় কিতাত গড়, অভিশপ্ত গড়। রাসূলুল্লাহ কইছেন জ্বালাইলাও এটা গড়, ইটা গড় আন জ্বালাইলাও। খালি বাচ্চান্তর লাগে আমি অনুমতি দিলাম না, নাইলে কোন দিন অনুমতি দিলাম নে যে গড়েও মানুষ নামাজ পড়ে না, ই গড় পৃথিবীতে তাহার অধিকার নাই, জ্বালাইয়া চুরমার করিলাম। এই তার মানে বুঝছেন নিজে এই গরো নামাজ পড়া হয় না, এই গরো আল্লাহর রহমত হয় না, বরকত হয় না, মারামারি হইবই, হিংসা তাকবই, বিদ্বেষ তাকবই। এর লাগি সম্মানিত মুসল্লিনে কিরাম, আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব হই যাব যেই মুমিন 5 ওয়াক্ত এই তার নামাজ খুশু খুজুর লগে পড়ব। নামাজ কেউ লগে পড়বো? খুশু খুজুর সাথে পড়ব। নামাজও খালি গেল আর উঠলো, সিজদা দিল আর সিজদা এরকম নাই। আল্লাহ রাসূল কইয়া দিছেন যে নামাজও যখন রুকু তখন তাকবীরে তাহরিমা কইরা আল্লাহু আকবার কইবাই, ধীরে স্থিরে তুমি সানা পড়ো, সানা পড়া তাউস তাসবিয়া পড়ো, সূরা ফাতিহা আগলাইয়া পড়ো, এরপরে একটা সূরা পড়ো, ফইরা সুন্দরভাবে রুকুতে যাও, রুকুত যাইয়া তাসবিহ পড়ো, তাসবিহ পড়া 3 বার পড়ো, 5 বার পড়ো, 7 বার পড়ো, বেজুরভাবে পড়ো। এরপরে খাড়াও, খাড়ইয়া দোয়া পড়ো, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটা পড়তে কমপক্ষে 4-5 সেকেন্ড লাগে। দেখা যায় বা হে রুকু সামি আল্লাহ বলে আমি দেখইয়া তুমি সুদা হইতে হইতে ইমাম সাহেব রুকু সিজদাত সুবহানা রাব্বিয়াল আলাত একজনে 2 বারও হইতে পারে না, এক ইমাম শেষ উঠতে হারাই গেছে, দি সিজদার মাঝখানে আল্লাহ রাসূল একটা দোয়া শিখাইছেন, রাব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি। কত সুন্দর দোয়া এখানে, আল্লাহ মাফ কইরা দেও আমারে, আল্লাহ আমার প্রতি দয়া করো, আল্লাহ আমারে রিজিক দেও, আল্লাহ আমার প্রতি দয়া করো, আল্লাহ আমারে রিজিক দেও, আল্লাহ আমারে মাফ করো। আমরা নমাজের 2 সিজদার মাঝখানে আমরা সাইরা মতা দোয়া, ই দোয়া আমরা হেরুটাই নাই। আমরা দোয়া করি, আমরা মনে করি নামাজ হইরা যখন ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হইলিবা বস আত তুলাই দেয়া যে দোয়া করলাম ওইটা হইল দোয়া। এটা দোয়া নামাজের বাইরে করা হয়, নামাজের বাইরে না নেই। সালাম উলাম ফিরাইয়া পরে যে আত তুলাই দিয়ে দোয়া করে, এটা নামাজের ভিতরে, নামাজের বাইরে। সালাম ফিরাইলে নামাজ শেষ না নি আপনার, এটা নামাজ। তারপরে যে মুনাজাত এটা নামাজের ভিতরে না বাইরে। কেউ যদি কয় নামাজ ভইরা দোয়া না হলে নামাজ হইতো না, আজ পর্যন্ত কেউ ফতোয়া দিছেন এরকম। অনেকে আমরা আসর নামাজ ভইরা উঠি যাই কিনা,
ইমাম সাহেব তসবি ফুরইন, অনেকে তসবি ফুরইন না, বস যাই গিয়ে আমরা, তার মানে নামাজ হয়ে গেছে, দোয়া দরকার নাই। তো ওই দোয়ার লাগে আমরা অপেক্ষা করাম, অথচ 2 সিজদার মাঝখানো নামাজের ভিতরে আল্লাহ রসুলের দোয়া হিকাই দেয়া গেছে। একজন মানুষ নামাজও আল্লাহর বেশি নিকটে কোরআনও তাকে জাননি, নামাজও খারইয়াও আল্লাহর বেশি নিকটে থাকে না, রুকুত গেলেও আল্লাহর বেশি নিকটে থাকে না। একজন বান্দা যখন সিজদাত যায় তখন সে আল্লাহর নিকটে বেশি থাকে। এক সিজদা দিয়ে আরেক সিজদার অপেক্ষা করেন, ও সময় আল্লাহ রসুলে কইছেন দোয়া করিলাম আল্লাহ তাই আল্লাহুম্মা গফিরলি ও আল্লাহ আপনি আমরা মাফ কইরা দিলাম, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহ আপনি আমরা দয়া করো, ওয়াফিনি আল্লাহ আমরা বেমার আছি সুস্থতা দান ফরমাও, ওয়ারজুকনি আল্লাহ আমি অভাবও আছি রে আল্লাহ আপনি আমার রিজিক দেও, পেরেশানিতে আছি আল্লাহ দূর কইরা দেও। নামাজও দোয়া করা হয়, আল্লাহ রসুল হিকায় দেয়া গেছেন, আমরা অনেকেই জানি না। আমরা মনে করি লাইছি যে দোয়া শুধু অনৌ ইমাম সাহেব যে সময় সালাম ফিরে হইলি বা হাত তুলাই দা ওটার নাম ওই দোয়া, অথচ যেটা আল্লাহ রসুলে করছেন না ওটা লই আমরা টানাটানি। এর লাগি ইদেশের মুসলিম ইসলাম বেশি আবেগ দিয়া বুঝে, ইদেশের মুসলিমে ইসলাম কিতা দিয়া বেশি বুঝে, আবেগ দিয়া বুঝে। ইদেশের মুসলিমে ইসলাম আবেগ দিয়া বুঝে, সাহাবারা ইসলাম আবেগ দিয়া বুঝছেন না। সাহাবারা ইসলাম রসুল্লাহর তরিকা দিয়া বুঝছেন। সাহাবারা যদি ইসলাম আবেগ দিয়া বুঝতা, যুদ্ধর ময়দানে এরকম হয়েছে সাহাবি মুসলমান বাফ কাফির, বাপ কাফির সাহাবি মুসলমান, বাপে সন্তানে বাপর বিরুদ্ধে তরবারি উঠাই লাইছে। আবেগর সবটা কি বেশি জায়গা মা বাপ সন্তান, কিন্তু দেখা যায় সন্তানেও বাবার প্রতি তরবারি, বাবায়ও সন্তানের প্রতি তরবারি উঠাই লাইছে। বাপ মুসলমান সন্তান কাফির, সন্তান মুসলমান বাপ কাফির, কিন্তু যুদ্ধের ক্ষেত্রে দেখা যায় একজন আরেকজনের বিপক্ষে তরবারি উঠাই লাইছে। সেনে এই সময় সাহাবিরা আবেগ চিন্তা করছেন না। আবেগ চিন্তা করলে অন্য সপ্তাহে দুর্বল কোনো মানুষ, মা বাপর ক্ষেত্রে দুর্বল লাইনি মানুষ বেশি। তো আবেগ দিয়া ইসলাম বুঝছেন না সাহাবায়ে কেরামরা, সাহাবারা ইসলাম বুঝছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া। রসুল্লাহ নামাজ হইরা দেখা যায় এরকম মুসল্লি হলতর দিকে ফিরিয়া তসবিহ পড়ছেন, সুবহানাল্লাহ কইছেন 33 বার, আলহামদুলিল্লাহ কইছেন 33 বার, আল্লাহু আকবার 34 বার 33 বার কইছেন। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তা কইছেন। আমরা মসজিদে চাট টাঙ্গাইলে আছে, খামসলের এর লাগি চাট আমরা তো আছে কুল্লিয়া, এই লো সিস্টেম। তো এর লাগি নামাজ পড়তে হইলে নামাজ রসুল্লাহর তরিকায় পড়তে হইবা। আপনি খুশু খুজু নামাজও থাকতে হইব। নামাজের মাঝে যদি খুশু খুজু না থাকে এই জাতীয় নামাজ দেখা যায় যে এই জাতীয় মানুষরে দেখা যায় অনেক মানুষের নামাজও পড়ে চুরিও করে, অনেক মানুষের নামাজও পড়ে মিসাও মাতে, অনেক মানুষের নামাজও পড়ে ঘুষও হয়। তার মানে বোঝা গেল তার নামাজে তারে চুরি তাকে বাঁচাইতে পারেন না, তার নামাজে তারে মিছা মাত্তাকে বাঁচাইতে পারেন না, তার নামাজ তারে চুরি তাকে বাঁচাইতে পারেন না। এই নামাজই নাই, ওই নামাজ ও আসমান পর্যন্ত যান না। আল্লাহ তাই কবুল হইতো তো দূর কথা, ও আসমান পর্যন্ত যান না তার নামাজ। আমার নামাজ কেমনে সুন্দর হইব, আপনার নামাজ সুন্দর হইব। আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ছি মুমিন তোমরা এভাবে পড়িলাও। রাসূলুল্লাহর খান্দাত বইয়া সাহাবী নামাজ পড়ছেন, আল্লাহ রাসূল কইছে না নামাজ আর একবার পড়ো, আবার পড়ছেন। আল্লাহ রাসূল হয় নাই আবার পড়ো। খান্দাত বইয়াও আল্লাহ রাসূলের সাহাবীর নামাজে কইছেন আবার পড়ো। সাহাবী কইছেন আল্লাহ রাসূল কিলা পড়তা করে কইয়া দেখ। আল্লাহ রাসূল কইছেন আমি যেভাবে নামাজ পড়ি দেখছনি ওভাবে নামাজ পড়ো, তেও গিয়া তোমার নামাজ হইব। নাইলে ই জাতীয় নামাজ পড়বাই দেখবাই এই নামাজি চুরিও করে, মিছাও মাতে, ঘুষও খায়, সুদও খায়, বেমানিও করে। তার মানে বোঝা গেল নামাজও ভরে হে, কিন্তু তার নামাজে তারে বিরত রাখতে পারেন না এই জাতীয় কাজ থাকি। এর লাগেই সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ রাসূল কইছেন যে নামাজ খুশু খুশুর লগে হইতেইব। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলছেন মুমিনরা কামিয়াব হয়ে গেছে যদি তার নামাজ খুশু খুজুর সাথে হয়। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, অতএব বোঝা গেল একজন মুমিনের জীবনে নামাজের কতটুকু গুরুত্ব, একজন মুমিনের জীবনে, একজন মুমিনের পরিবারে নামাজের কতটুকু গুরুত্ব, একজন মুমিনের গড়ে নামাজের কতটুকু গুরুত্ব। গড় নামাজের গুরুত্ব আসেনি, আল্লাহ রাসূল কইছেন তালাইলাও গড়, তার মানে গড় নামাজ হইতেইব। এর লাগি মাঝে মধ্যে সুন্নত গড় ভরবা, আপনারা সুন্নত গড়ে ভইরাইবা। আল্লাহ রাসূল কইছেন গড়ে তোমরা কবরস্থান বানাইও না। কবরস্থান যেমন নীরব, কোনো ইবাদত করা হয়নি কবরস্থানও, যদিও আমাদের দেশে মানুষে কবরস্থানও ইবাদত করে। কবরস্থান যেভাবে নীরব, কবরস্থানও ইবাদত করা হয় না। এর লাগি এই জাতীয় গড় বানে না, মাঝে মধ্যে গড় ইবাদত কইরো, নামাজ পইরো, কোরআন জুড়ে পইরো, নামাজ পইরো, নিজে পইরো, বা চেন্তরি দিয়া ফরাইও, সুন্নত নামাজ গড় পইরাইও।
এর লাগি যেই ঘরের মধ্যে নামাজ নাই ওই ঘরের মধ্যে বরকত নাই, যেই ফ্যামিলির নামাজ নাই ওই ফ্যামিলির বরকত নাই, যেই মানুষের নামাজ নাই ওই মানুষের লাইফও বরকত নাই, ওই মানুষের রুজিত বরকত নাই, ওই মানুষের ইনকামও বরকত নাই, সুস্থতার বরকত নাই, সর্বক্ষেত্রে সমস্যা। এর লাগে আমি কইছিলাম সম্মানিত মুসলিম একরাম, 5 ওয়াক্তের নামাজ আপনি পাবন্দির সাথে নামাজ পড়া দেখোকা, আপনি আলাদা এক ধরনের শান্তি অনুভব করতে পারবা। আপনার লাইফ রুটিনের ভিতরে আইব, আপনি রুটিন মোতাবেক চলতে পারবা। 5 ওয়াক্তের নামাজ জামাতের লাগে ফিরা দেখোকা, আপনি ফজর ফিরা দেখোকা, জোহরের লাগে আপনার টেনশন থাকবো, জোহরের আজান কোন সময় খান ফাতাইল থাকবো, যে আজান কোন সময় ফুরি যার আজান ফুরি গেছেন, সব খাপ বাদ দিয়া আপনি মসজিদ আইবা পায় পবিত্র হইয়া। এভাবে আসরের অপেক্ষা করবা, এভাবে মাগরিবের অপেক্ষা করবা, এভাবে আপনি এশার অপেক্ষা করবা। ফজরের নামাজও যখন হারিয়ে যাইবা, আসমানটা কিন্তু 2 গ্রুপ ফেরেশতা প্রতিদিন 2 গ্রুপ ফেরেশতা আল্লাহ রাখছেন, যে এরা আপনি আমার খাম কিতা করার লাগি রুটিন লেখা নিবার লাগি। এক গুরু আইন ফজরের সময় আর এক গুরু আইন আসরের সময়। যারা ফজরের ফেরেশতায় এরাও আল্লাহ তাই গিয়ে রিপোর্ট দেয়, যারা আসরের ফেরেশতায় এরাও আল্লাহ তাই গিয়ে রিপোর্ট দেয়। যেই মানুষে ফজরের সময় নামাজও পাইলো, ফজরের ফেরেশতারা তো ফজরের সময় আইছে, ফজরের সময় যারা নামাজও পাইছে, এরা যে পরের দিন আসরের সময় যাইব, এরারে আসরের নামাজও তুইয়া যাইব, এরা গিয়ে আল্লাহ তাই কিতা হয় জাননি, হয় আল্লাহ গেছলাম আমি জমিনও গিয়া আপনার বন্দারে, যাওয়ার সময়ও নামাজও পাইছি, আওয়ার সময়ও নামাজও তুই আইছি, আসরও গেছলাম, আসরের সময় আইছি দেখতে আইছি হে আসরের নামাজ পড়েন, ফজরের সময় গেছলাম দেখতে আইছি হে ফজরের নামাজ পড়েন, গেছলাম যে সময় অসময় পাইছি নামাজি, আসলাম যে সময় অসময় পাইছি নামাজি। আল্লাহ তাই গায়ে রিপোর্ট দেয় ফেরেশতারা। মানে আপনি যখন 5 ওয়াক্তের নামাজ পড়িলেইলা, আল্লাহর রেজিস্টারও আপনি মুসল্লি হিসাবে আপনার নাম লেখা হয়ে গেল। এর লাগি সম্মানিত মুসল্লিনে কিরাম, নামাজ বাদ দেওয়া যাবে না। বাচ্চা বয়স 7 বছর হয়ে গেছে, নামাজের লাগে নির্দেশ দাও, 10 বছর হয়ে গেছে তারে নামাজ লইয়াও গিয়া। দুঃখ হইরা কইসলাম, আফসোস হইরা কইসলাম যে টেকা দেওয়া হসপিটালও সিট মিলেন না, মানুষের সংখ্যা এত বেশি, কিন্তু মসজিদে দেখা যায় মানুষের সংখ্যা একবারেই কম। মসজিদও মানুষের সংখ্যা একবারেই কম, মসজিদও মানুষ আয় না, হসপিটালও দেখা যায় মানুষের জায়গা নাই। লাগে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নামাজ পড়তেই ভাই খুশু খুশুর সাথে। 2 নম্বর আয়াত পড়ছিলাম, এই 2 নম্বর আয়াত হইল যে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা নিজেদেরকে অপছন্দনীয় একেবারে অপ্রয়োজনীয় কাজটাকে নিজেদেরকে বাঁচাই রাখবো। অপ্রয়োজনীয় কাজ এটা কিতা, এটা বাক্য আলোচনা, মূল আলোচনা যেটা হইলো আমরা নামাজ, এবং 2 নম্বরটা যেটা আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত দেয়, যারা সাদাকা করে, যারা যাকাত দেয়, যারা সাদাকা করে। সাদাকা আপনি আপনার জীবনে ভালো কইরা বুঝবা বিষয়টা, আপনি আপনার জীবন থাকা অবস্থায় আপনার যা তৌফিক হয় আপনি সদকায়ে জারিয়া করে যান। কেন এই জুমানায় এ যুগে সন্তান বাবাকে লালন পালন করে না। আপনি মনে করেন টাকা পয়সা তুইয়া গেছি আমার সন্তানে আমার লাগি দান সদকা করবো নে, ভুল ধারণা আপনার। এই যুগে দেখা যায় অনেক সন্তান অনেক বাপরেই লালন পালন করেন না, অনেক সন্তান তার মারে খাওয়ান না। আপনি সম্পত্তি যারা আপনার সম্পদ আপনার সন্তানে আল্লাহ রাস্তায় দান করব খুবই কম। এর লাগি নিজে সম্পদ অর্জন করছেন, কিছু সম্পর্কে আল্লাহ রাস্তায় সাদকায়ে জারিয়া করে যান। যেই সাদকা আমার কবর পর্যন্ত আমার জন্য কি হবে, লাভবান হবে। যেই সাদাকা কবরে বসে বসে আমি পেনশনের মতো আমি সাদাকা পাইমু। দেখা যায় কিয়ামত আরম্ভ হইতে হইতে কিয়ামতের আগ পর্যন্ত যেহেতু সদকায়ে জারিয়ার সব আপনার কবর যাইব, দেখা যায় কিয়ামত আওয়ার আগ পর্যন্ত আপনার সদকায়ে জারিয়া ফসতে 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 বহুত পাহাড়ের সম পরিমাণ হয়ে গেছে। কিয়ামতের মাঠও আপনি সদকায়ে জারিয়ার সব পাহাড় সম পরিমাণ লইয়া উঠবা, আপনার লগে দেখবা একটা পাহাড় থাকবো, ওই পাহাড়ও খালি আপনার সদকায়ে জারিয়া। যে সদকায়ে জারিয়া হইয়া গেছে না তার সব আপনি খবর জগৎ বইয়া বইয়া পাইবা। এর লাগি সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, নিজে ধন সম্পদ উপার্জন করেছেন, নিজের টাকা পয়সা উপার্জন করেছেন, আপনি যা পারেন আপনি করে যান। সন্তানদেরকে নেক সন্তান বানান, সেও আপনার জন্য করবে। এর লাগি আমি বলছি নিজে যা পারেন করেন। আমাদের মসজিদে বিভিন্ন জরুরত আছে, মসজিদে দান করাও সদকায়ে জারিয়া। রাস্তা করে দেন আপনি সদকায়ে জারিয়া। আপনি গাছ লাগান, রাস্তায় একটা গাছ লাগান, প্রতিটা হেঁটে যাবে, গাছের ছায়া পাবে, সদকায়ে জারিয়া। আল্লাহ রাসূল কইছেন গাছের ফল খাইব, প্রতিটা গাছে পশু পাখিরা গাছের মধ্যে বসবে। আপনি হাওরে বট গাছ লাগান, মাঠে বট গাছ লাগান,
কৃষকরা বট গাছের ছায়া নিচে বসবে, আপনি হাওরে নলকূপ স্থাপন করে দেন, কৃষকরা সেখানে পানি খাবে, পশু পাখিরা পানি খাবে, তার নাম হইল সদকায়ে জারিয়া। মসজিদে আপনি নলকূপ স্থাপন করে দেন, তার নাম সদকায়ে জারিয়া। মসজিদে আপনি একটা ঈদ দেন, তার নাম সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়ার কত ফত আছে, খালি কুঁজবেন আর আপনি সদকায়ে জারিয়া করে যাবেন। কোটি কোটি টাকার মালিক আসিল দেখা যায়, আমরা আমলই আজকে এ ফকির বহুত আছে না এরকম, যে ছোটবেলায় থাকতে দেখছি বা এরা কত ধনী, এখন দেখা যায় রে বা তারা দান করার মতো টাকা নাই, তারা বরং সারা দান সদকা খায়। এর লাগি সম্মানিত মুসলিম কেরাম, মসজিদ মাদ্রাসায়, যেই মাদ্রাসাগুলিতে সদকায়ে জারিয়ার অপশন আছে, যেই মসজিদগুলিতে সদকায়ে জারিয়ার অপশন আছে, আপনারা করে যাবেন ইনশাআল্লাহ। আমাদের মসজিদের অনেক জরুরত আছে, আপনারা জানেন। ওই দেখুন আমরা মসজিদের খাত চলের, কিন্তু এসি একটা চলেন না, কারণ হয়েছে ও টাইস ছুটানি হয়েছে। তো ইনশাল্লাহ আইয়া আমরা এগুলি কমপ্লিট কইরা দিব। অনেক জরুরত আছে, আপনারা সহযোগিতা করবা। মসজিদে দান করলে এই দান বেকার যায় না। মসজিদে দান করলে কি হয় না, বেকার যায় না। আরেকটা সমস্যা আমরা মসজিদের, এই মসজিদ আপনারা সবার প্রত্যেকে দান সাদাকা কইরা অংশগ্রহণ করুকা, কিয়ামতের মাঠে হইতা হরবা যে আল্লাহ সম্পদ দিসলারে বা মৌলা মসজিদও দান কইরা নয় ইসলাম। এখানে ইট নো আমার ঔনিয়ামতপুর মসজিদও আমার এখান টেকার সম্পদের এখানে ইট আছে, আল্লাহ কিয়ামতের মাঠে আমার ইটর সম্ভব পাল্লার মাঝে তুলে দেউকা আমার নবার ইয়ে যাব। এগুলো মানুষ মুকামে আরাফ থাকবো, নেকি এবং গুনাহ সমান, এরা এক নেকির লাগিয়ে আফসোস করব। তো বলছিলাম আমাদের মসজিদে অনেক প্রয়োজন আছে, আপনারা সহযোগিতা করবো। বিশেষ করে আমি আপনাদের সাথে শেয়ার করতাম চাইলাম একটা বিষয়, যে মসজিদের আমাদের মাইকের একটা সমস্যা হচ্ছে। কিছুদিন পরপরই মাইক নষ্ট হয়ে যাচ্ছে। আমরা খেয়াল হলো যে আমরা নতুন মাইকের একটা সেট লইমো আর কি। আপনারা সহযোগিতা করবেন, যার যার অবস্থা অনুযায়ী, তৌফিক অনুযায়ী আপনারা সাহায্য করবেন। অনেকের দেখা যায় আমার তৌফিক নাই, কিন্তু আমাদের বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তাদের কাছে বললে সাহায্য সহযোগিতা পাইমু, বলে মসজিদে এক সেট মাইক দেউকা, কিয়ামত পর্যন্ত আপনি সদকায়ে জারিয়া হিসেবে সব পাইবা। আপনি যে আইনা দিছেন আপনিও সব পাইবা, সেম সেম, কোনো সময় তো নাই লাগে। 3 নম্বর আয়াত হইল আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত দিব, যারা সাদকা করব। তো এটা হইল সূরা মুমিনুনের আয়াত। আমি বলছিলাম মূল আমাদের আলোচনার আজকের যে বিষয়টা হইল, এই বিষয়টা হইল একজন মানুষের মানব জীবনে তার সালাতের গুরুত্ব। একজন মানুষ কিভাবে সালাত পড়বে, তার পরিবারকে কিভাবে নামাজি বানাবে, তার ফ্যামিলিকে কিভাবে নামাজি বানাবে, তার গোষ্ঠীর মানুষকে কিভাবে নামাজি বানাইব, তার কথা একজনে শুনের হে মনে করে যে আমি যদি তারে হই নামাজ পড়তো, হে সম্পর্কে হে নামাজ পড়, 5 ওয়াক্তের নামাজ, যদিও আমার ডরাইয়া পড়ের নামাজও যাইতে যাইতে দেখা যায় হে আল্লাহর প্রতি তার কানেকশন হয়েছিল, হে 5 ওয়াক্তের নামাজ পড়বো, হে আর ফোন লাগতো না। যারে পারেন আপনি নামাজের দাওয়াত দিবা। আল্লাহ রাসূল কইছেন এই বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত হইলো, একটা বাণী হইলো তোমরা পৌঁছায় দাও। যে নামাজের দাওয়াত প্রত্যেক মুসলমান একজন মুমিনকে দিবা। মসজিদে আইরা লগে আয়ো বা নামাজটা হইরা যাই রেবা, আইও খাফর বালা নাই বা আওরে বা, ইটার একটা সমস্যা, আমরা খাফর বালা থাকে না। তো যাই হোক, আমরা যা কিছু বললাম শুনলাম, আল্লাহ যেন আমাদের এই আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে সঠিকটার উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ।